তার মানে হলো আমি আমার মেয়ের বিয়ে দেব যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে এই মহাকরণ এবং এই বিধানসভার চত্বরটা খুব সুন্দর। আমি তো শুধু বিয়ের অনুষ্ঠান করব, এতে অসুবিধা কি? এটা সরকারি হসপিটাল, ত্রিপুরা রাজ্যের অন্যতম দুটি রেফারেল হসপিটালের মধ্যে অন্যতম। আর সেই জায়গায় একটা প্রাইভেট প্রতিষ্ঠান যারা লাখ লাখ টাকা ডোনেশন নিয়ে ফি নিয়ে ব্যবসা করবেন, তাদেরকে সরকারি পরিকাঠামো এইভাবে ছেড়ে দেওয়া যাবে? তারা শুধু প্র্যাকটিক্যাল করবেন। মুখপাত্র মহোদয় গতকাল বলছেন কেন ডেন্টাল কলেজের ছাত্রদের মেডিকেল নিয়ে পড়াশোনা করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। তাহলে তো ঠিক আছে, সরকারি কোনো সম্পদ, সরকারি কোনো পরিকাঠামো কোনো বেসরকারি সংস্থাকে যদি সেভাবে ব্যবহার করার সুযোগ দেয়, তার জন্য নিয়ম আছে, কানুন আছে, চুক্তি করতে হয়। কোথায় সেই চুক্তিপত্রগুলো? আর এরকম কোনো মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি হতে গেলে পরে বিল আনতে হয়। যদিও এই সরকারের সময় যেভাবে বিল তারা উত্থাপন করছেন, যেভাবে বিল পাস করাচ্ছেন কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, এটা কি ব্যক্তিগত সম্পত্তি? যেন হরিগঙ্গা বসাক রোডে আমি একটা 5 তলা বিল্ডিং বানিয়েছি, 2 তলায় আমার ব্যবসা আছে, 3টে তলা খালি আছে, আপনারা ঢুকে যান, ব্যবসা বাণিজ্য ভালো হলে আমাকে কিছু দিন। এটা কি দেওয়া যায় এইভাবে? তো তাদের বক্তব্যে কি মনে করা হচ্ছে যেন মন্ত্রীদের পৈতৃক সম্পত্তি তারা যাকে খুশি তখন এদেরকে অন্যভাবে সন্তুষ্ট করলে তারা দিয়ে দেবেন। এটা তো হতে পারে না। দিস ইজ গভর্নমেন্ট অ্যাসেট, দ্যাট ইজ পাবলিক অ্যাসেট। আর এরা মনে করছেন এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি। কাজে এর পেছনে কি হতে পারে আমার বলার প্রয়োজন নেই। এইভাবে একটা টেন্টেড, একটা বিতর্কিত একটা সংস্থাকে দেদার সুযোগ করে দেওয়া, বুঝতে অসুবিধা হয় কি মন্ত্র কাজ করছে, কি মলম কাজ করছে। তো এই হলো ঘটনা।